আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। আমাদের দুটি দল আজকে উপস্থিত করতেছেন। ঝারকাটা মজনু হাডুডু একাদশ বনাম মাইজবাড়ি শিপন স্বর্ণকার হাডুডু একাদশ। দু দলের খেলোয়াড় মাঠে ঢুকতেছেন। তুহিন টাইগার মাঠে ঢুকলেন। মজনু মোটরস হাডুডু একাদশ ঝারকাটা, তাদের আরো খেলোয়াড় বাবু, সবুজ, সেই কাঙ্ক্ষিত খেলোয়াড় ইউসুফ, আতিক, সবুজ, সাবেল, আরো অনেকেই, সেই খেলোয়াড় ইকবাল, বিমান ইকবাল। আর এই সাইডে আছে মাইজবাড়ি হাডুডু একাদশের খেলোয়াড়। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলন করতেছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কসিরউদ্দিন কাজী। জাতীয় সঙ্গীত শেষ। এখন আমরা দুই দলের টিমে দুজনে প্রস্তুতি নিচ্ছেন। এই পাশে হচ্ছে মজনু মোটরস ঝারকাটা, তার এই পাশে হচ্ছে কাজী জাহিদ দিলেন। কাজী জাহিদ হ্যান্ডশেক করে আসলেন। গোল দিচ্ছেন ইউসুফ। মজনু মোটরসের ইউসুফ গোল দিচ্ছেন। খেলা সর্বপ্রথম গোল দিচ্ছেন মজনু মোটরস, ধরার চেষ্টা। রাশেদ, তিনি একজন অনেক দক্ষ খেলোয়াড়, তিনি অনেক লোক ধরে। চলে গেলেন। এবার করতেছেন ডলফিন ফরিদ, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডলফিন ফরিদ। তিনি আজকে খেলছেন মাঝবাড়ির হয়ে। মাঝবাড়ি প্রথম ডুক দিচ্ছেন ডলফিন ফরিদ। আজকে আমাদের মাঠে অনেক দর্শক এবং জাতীয় দলের তারকারা আমাদের মাঠ অলঙ্কিত করেছেন। এদিক দিয়ে রয়েছেন বিমান ইকবাল এবং তুহিন তরফদার। তার কোটে ফিরে গেলেন। গোল দিচ্ছেন বিমান ইকবাল। খেলোয়াড়কে স্পর্শ করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আমরা সবসময় জেনে থাকি তারা কিন্তু ছোট দাঁড়িয়ে খেলোয়াড়, আজকে বড় দাঁড়িতে খেলতে এসেছে। সবাই সব দাঁড়িতে খেলতে পারে না, ঠিক আছে। তিনি কিন্তু ছোট দাঁড়িয়ে খেলোয়াড়। ধরে ফেলেছে বিমান ইকবালকে, ধরে ফেলেছে মাইজবাড়ি। এবং তাদের একটি খেলোয়াড় রেফারি আউট দিয়ে দিলেন, কিন্তু ঠিক না। গোল দিচ্ছেন রিপন, তিনি একজন অনেক ভালো খেলোয়াড়, এই মাঠের সবচেয়ে সেরা খেলোয়াড় রিপন। তিনি প্রথম রাউন্ড থেকে খেলে যাচ্ছেন।
তাহার পারফরমেন্স এবং তাহার সময় শেষ, দম দিতে বসছেন। খেলার ধরন দেখে তিনি এই মাঠের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় রিপন। গোল দিচ্ছেন সেই বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ তুহিন টাইগার, বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার গোল দিচ্ছেন। তুহিন তরফদার অনেক ভালো বৈশিষ্ট্য বলা একজন যায়। ভালো দক্ষ খেলোয়াড়। তিনি গোল দিয়ে সরে আসলেন, আবার গোল দিয়েছেন রিপন। রিপন তিনি একজন অনেক ভালো খেলোয়াড়। তিনি যে ভালো খেলে থাকেন তিনি এই মাঠে প্রমাণ দিয়ে দিয়েছেন। আশা করি আজকেও তিনি ভালো খেলবেন এবং একটি খেলোয়াড় মেরে আসলেন মাইজবাড়ি, তারা এগিয়ে থাকলেন। আবার গোল দিচ্ছেন তুহিন তরফদার। তুহিন তরফদারকে কেউ ধরতে যায় না, কিন্তু দুই দলের মধ্যে কিন্তু ধরা পড়লে ছাড়বে না, ধরতে যায় না। দীর্ঘকায় খেলোয়াড়। রাশেদ লড়াই এক্সপেক্টস, তুহিন তরফদার লড়াই এক্সপেক্টস। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এবার গোল দিচ্ছেন সেই আমাদের মাইজবাড়ির কাঙ্ক্ষিত খেলোয়াড়, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। তিনি একজন অনেক ভালো খেলোয়াড়। ও তিনি তাকে কিন্তু ধরতে পারলো না। 3টি খেলোয়াড় মারা গেলেন, 3টি, তারে কিন্তু ধরতে পারলো না। আবার গোল দিচ্ছেন তুহিন তরফদার। দম দিতে প্রস্তুত। তুহিন তরফদার কিন্তু তার দলের প্রতি অনেক 12 নম্বর জার্সি মনোযোগী হয়ে খেলোয়াড়। গোল টানতেছে একলাই। আবার সেই সুফলের আশায় দম দিতে প্রস্তুত। আবার সেই খেলোয়াড় 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল দিচ্ছেন। ডলফিন ফরিদ তাকে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু রেফারি স্যার তাদেরকে অনেক সুন্দরভাবে খেলা চলতেছে, কিন্তু ধরা খেলেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ধরা খেলেন সে আমাদের কাঙ্ক্ষিত খেলোয়াড় সবুজ। গোল দিচ্ছেন ইকবাল। ইকবাল তিনি কিন্তু ছোটদারিতে খেলে থাকেন। যে আজকে 2টি খেলোয়াড় রয়েছে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার নামটা আমি সঠিক বলে দিতে পারছি না, কিন্তু ইকবাল তারা একসাথে খেলোয়াড়। যে তাকে ধরার জন্য বিট করতেছেন, তাদের একসাথে খেলোয়াড়। অনেক সুন্দর খেলা হচ্ছে। ইকবাল কিন্তু চলে আসলেন। আবার গুছিলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিপন বরাবর ভালো খেলে থাকেন, কিন্তু তার খেলার ধরন এবং তাই মাঠে প্রমাণ দিয়ে যাচ্ছেন যে তিনি একজন এই মাঠের সেরা খেলোয়াড় রিপন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে খেলায় সভাপতি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ কাজী, প্রচার সম্পাদক 5 নং নরপাড়া ইউনিয়ন বিএনপি ও সম্মানিত সদস্য যুবদল রিপন 5 নং রেড শেষ নরপাড়া করে ইউনিয়ন শাখা। তার কোর্টে ফিরে আসলেন। আবার দিচ্ছেন ইউসুফ, কিন্তু না, এখানে গোল দিতে যাচ্ছেন তুহিন তরফদার। আবারও সেই তুহিন তরফদার। প্রথমার্ধের খেলা প্রায় শেষ দিকে। দম দিতে তুহিন প্রস্তুত। তরফদারকে কিন্তু কেউ ধরতে চায় না, জার্সি নাম্বার 9 কারণ দেখা যাক। তিনি একজন জাতীয় দলের খেলোয়াড়। তিনি বিভিন্ন জায়গায় খেলে থাকেন। আবার গোল দিচ্ছেন ডলফিন ফরিদ কিন্তু ভালো খেলে থাকেন ডলফিন ফরিদ। আতিক তিনি লাফাচ্ছেন ডলফিন ফরিদকে ধরার জন্য। হাঁটু গেড়ে সুবল দেওয়ার চেষ্টা।
তিনি কিন্তু ভালো মজনু মোটরসের খেলোয়াড় আতিক কাজে লাগাচ্ছেন। ধরতে পারলো না। আবার এই গোল দিচ্ছেন ইকবাল। তারা অনেক জায়গায় অনেক টুর্নামেন্টে খেলে থাকেন। ইকবাল তিনি একজন ভালো খেলোয়াড়, তাদের অনেক সুনাম রয়েছে। হাইনার মতো ধরার জন্য চেষ্টা করতেছে মাঝবাড়ি খেলোয়াড় ইকবালকে। এবার কিন্তু ধরা খেয়ে গেলেন ইকবাল, ধরা খেলেন ইকবাল, হাইনার মতো ধরে ফেললেন ইকবাল। ইকবালকে কিন্তু ধরে খেলেন, ধরা খেলেন ইকবাল। আবার সেই ডলফিন ফরিদ গোল দিচ্ছেন ডলফিন ফরিদ। আমরা কিন্তু আস্তে আস্তে প্রথম সুন্দরভাবে কিন্তু গোল কি দেখিয়ে চলে আসলেন ডলফিন ফরিদ, তিনি তার কোর্টে ফিরে আসলেন। বাংলাদেশ জাতীয় কাবাডি দলের ক্যাপ্টেন তিনি কিন্তু ভেস্কি দেখিয়ে তার কোর্টে ফিরে আসলেন। খেলার যে তুহিন তরফদার গোল দিচ্ছেন তুহিন তরফদার। আমরা কিন্তু এখনো দেখতে পাইনি। তুহিন তরফদার আজকে ভালো খেলছেন। তুহিন তরফদারকে কিন্তু কেউ ধরতেছে না। আইনার মতো কিছুক্ষণ আগে একটি খেলোয়াড়কে মেরে মাইজবাড়ি হাডুডু একাদশ অনেকটাই এগিয়ে। আমরা হাবিনারের শেষ প্রান্তে এসে পড়েছি। গোল দিচ্ছেন রিপন। রিপন 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রিপন, ময়মনসিংহের খেলোয়াড় রিপন। তিনি এই টুর্নামেন্টে যে কটি দলে খেলিয়েছে সেই কটি দল জিতেছে, কিন্তু অনেক ভালো খেলেছেন রিপন, তাহার পারফরমেন্স অনেক ভালো। তুহিন তরফদার আমাদের এই মাঠে একটি খেলাতে এই খেলাতে উপস্থিত হয়েছেন। আমাদের বিমান ইকবাল এই মাঠে উপস্থিত হয়েছেন, কিন্তু আরও অনেক দক্ষ খেলোয়াড় রয়েছে এই মাঠে। আমাদের আজ হাজার হাজার দর্শক রয়েছেন। তুহিন তরফদার গোল দিচ্ছেন তুহিন তরফদার। রাশেদ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছেন। রাশেদ আবার সেই রিপন। আমরা কিন্তু হাফেনারের শেষ প্রান্তে এসে পড়েছি। আপনারা পুরো ভিডিও পাবেন, দ্বিতীয় পার্ট পাবেন পরের পার্টে। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট পাবেন পরেতে। রিপন কিন্তু তাহার কোর্টে ফিরে আসলেন। গোল দিচ্ছেন ইউসুফ। আমরা হাবিনারের শেষ প্রান্তে এসে পড়েছি, একদম শেষ। এবং ইউসুফ ধরা খেলেন। ইউসুফ ধরা খেলেন। ইউসুফ কিন্তু ধরা খেয়েছে।